করতে পারছি না, পিপাসায় যে বুকের ছাতি ফেটে যাচ্ছে। জল না হলে প্রাণ যে আর বাঁচে না রে ভাই। তুই এক কাজ কর, তুই এই বংশী বটের নিচে বস, আমরা যমুনায় থেকে সকলে শাখাগণ মিলে একটু জল পান করে আসি। একে তো মধ্যাহ্নকাল, তারপর তৃষ্ণার্ত হৃদয় নিয়ে কৃষ্ণের সঙ্গে পরিত্যাগ করে চলেছে। তৃষ্ণার্ত হৃদয় শীতল করবার জন্য ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় এসে দাঁড়ালেন, যে স্থানটার নাম হলো যমুনা। আর একটি বিখ্যাত দহ, যার নাম হলো কালীয় দহ। সেই কালীয় দহের তীরে সখারা এসে দাঁড়ালেন। এই কালীয় দহ এমনই একটা দহ বাবা, বৈষ্ণব কবিগণ এই কালীয় দহের কথা বর্ণনা করতে গিয়ে বলছে, কি বলছে গো? ওগো যমুনার এক দহে কালীনাগ তাহার যমুনার এক দহে কালীনাগ তাহার হে। ওরে যমুনা রে কালীনাগ তাহার ওই যারে বিষে বিষ জল দহন সমান গো, বিষ জল দহন সমান। কালীয় দহের তীরে তৃণ গুল্ম লতা, কেউ বেঁচে নাই বাবা। তবে হ্যাঁ, একটা বৃক্ষ বেঁচে আছে। ওই বৃক্ষটার নাম হলো কেলি কদম্ব বৃক্ষ। সে মাথা উঁচু করে এখনো কালীয় দহের তীরে দাঁড়িয়ে আছে বাবা। ওই কালীয় দহের বিষ জল ওই বৃক্ষটাকে কিছুই করতে পারে। আচ্ছা, কি এমন সুকৃতি ছিল যে কালীয় দহের বিষ জল তাকে কিছুই করতে পারল না? এমন কি সুকৃতি ছিল? এটা যদি আমাদের জানতে হয়, আমাদের যেতে হবে পুরাকালের পুরাণের বর্ণিত মহামণি
কশ্যপের নাম শুনেছেন আপনারা? মহামুনি কশ্যপের 11 জন ভার্যা ছিল। ভার্যা মানে স্ত্রী ছিলেন। তার মধ্যে সকলের বড় ছিলেন কদ্রু, সকলের কনিষ্ঠা মানে ছোট ছিলেন বিনিতা। এ জগতে দেখবেন কোনো পুরুষ যদি একাধিক বিবাহ হয়, তাহলে দেখবেন সবার আগে যে বউটা আসে সেটা হলো বড় বউ, সবার শেষে যে বউটা আসে সেটা হলো ছোট বউ। ভালোবাসাটা দেখবেন ছোট বউ এর প্রতি বেশি হয়, কারণ সবার পরে আসে তো, তার প্রতি ভালোবাসাটা একটু বেশি হয়। এই কদ্রু বিনিতাকে দু চোখে দেখতে পারতেন না, মোটে সহ্য করতে পারতেন না। একদিন একটা ঘটনা ঘটে গেল। বিনিতা 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 জানলা দিয়ে দেখছে। বিনিতা জানলা দিয়ে দেখছে সাদা রঙের ঘোড়া মাঠে চড়ে ঘাস খাচ্ছে। একেবারে ফিটফিটে সাদা ঘোড়া। এত সুন্দর দেখতে ঘোড়াটাকে। সেই ঘোড়াটাকে দেখি বিনিতা ছুটে গেলেন কদ্রুর কাছে। বড় দিদি, দিদি গো, ও গো দিদি, ও গো দিদি গো, ও গো দিদি, ও গো দিদি। বড় দিদি দেখবে এসো, কি সুন্দর সাদা রঙের ঘোড়া মাঠে চড়ে ঘাস খাচ্ছে। কদ্রু এসে বললেন, এই বিনিতা, এই বয়সে চোখের মাথা খেয়েছিস বোন? হ্যাঁ। বিনিতা বললেন, সে কি? তার মানে কি বলতে চাচ্ছ? জলজ্যান্ত একটা সাদা ঘোড়াকে তুই কালো বানিয়ে দিলি? বিনিতা বলছে, শোনো দিদি, বয়স তো আমার হয়নি, তোমার হয়েছে। চোখের মাথা আমি খাইনি, তুমি খেয়েছো। না হলে জলজ্যান্ত একটা সাদা ঘোড়াকে তুমি কি করে কালো বলতে পারলে? এই যেহেতু সেই বিনিতা সাদা বলেছে, কদ্রু বিনিতাকে সহ্য করতে পারে না, সেই জন্য উল্টে কালো বলে দিয়েছে। উল্টে কালো বলে দিয়েছে। এখন 200 দিনের ঝগড়া বেঁধে গেল। এ বলে সাদা ঘোড়া, ও বলে কালো ঘোড়া। সতীনের ঝগড়া বলে কথা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি কোনো মায়েদের যেন সতীনের ঘর করতে না হয়। এর থেকে দুর্বিষহ যন্ত্রণা আর কিছু নাই। তা যাই হোক, কদ্রু বলছে ওটা সাদা ঘোড়া, বিনিতা বলছে ওটা কালো ঘোড়া। কদ্রু বিনিতা বলছে, শোনো দিদি, অত কথার কাজ নাই, চলো আমরা দুজনে গিয়ে দেখে আসি। আমরা দুজনে গিয়ে দেখে আসি। ঘোড়াটা কিন্তু সাদা, বলে ফেলেছে ওটা কালো। এখন যদি প্রমাণ করতে না পারি, তাহলে বিনিতার কাছে সারা জীবন দাসীবৃত্তি করতে হবে। এই বিনিতা জন্ম দিয়েছিলেন 60,000 নাগ বংশ। নাগ বংশর মাতা হলেন কদ্রু। কদ্রু সঙ্গে সঙ্গে তার সন্তানদের স্মরণ করলেন, আর সাপগুলো মায়ের সম্মুখে এসে হাজির হলেন। বলো মা,
অসময় কেন ডেকেছো? কদ্রু বলছে, দেখ বাবা, তোদের ছোট মার কাছে ওই ঘোড়াটাকে নিয়ে তর্ক হয়েছে। দেখতে পাচ্ছিস ওই যে সাদা ঘোড়াটা, তোরা দেখ ভালো করে। ঘোড়াটা কিন্তু সাদা, আমি বলেছি ওটা কালো। এখন যদি আমি প্রমাণ করতে না পারি, তোদের ছোট মার কাছে সারা জীবন দাসী বৃত্তি করতে হবে। তাহলে তোরা এক কাজ কর, তোদের মধ্যে ওই সাদা সাদা সাপগুলো আছিস, এখনই ওই সাদা ঘোড়াটার গায়ে জড়িয়ে থাকবি। দূর থেকে দেখে মনে হয় ঘোড়াটার গায়ে কিছু অংশ কালো হলেও আছে। ভক্তিমতী মায়েরা ও আমার বাবারা, এই বিনীতা হেরে গেল, মানে হারিয়ে দেয়া হলো। সেই থেকে বিনীতা কদ্রুর কাছে দাসী বৃত্তি করতে লাগলেন। এই বিনীতার দিন যায়, মাস যায়, বস্ত্র যায়, কত কাল কেটে গেল, কখনো কোনো সন্তান প্রসব করেনি। মাত্র 2টি ডিম্ব প্রসব করেছিলেন, তা থেকে কোনো সন্তান জন্ম নেয়নি। কিছুদিন কেটে যাওয়ার পরে বিনীতার রাগে দুঃখে অভিমানে তার একটা ডিম্বকে অকালে ফাটিয়ে ফেললেন। আর তা থেকে অর্ধেক শরীর নিয়ে জন্ম নিলেন অরুণ। অরুণ বললেন, মা, তুমি একই করলে, আমাকে জন্ম দিলেন না। এখন আমি এই জ্বালা নিয়ে কোথায় যাব? বিনীতা বললেন, দেখ বাবা, বিধান দেওয়ার মালিক তো আমি নই, ওটা তোর পিতার কাছে গিয়ে বিধানটা নিয়ে নে, তোর গতিটা কি হবে। এই অরুণ পিতার কাছে যেতে যেতে মাকে বলে গেলেন, মাগো, যেমন করে তুমি আমাকে জন্ম দিলেন মা, এমনি করে তোমার দ্বিতীয় ডিম্বটাকে অকালে ফাটিয়ে দিও না। ওর থেকে যে জন্ম নেবে তার নাম হবে গরু, সে তোমাকে দাসী বৃত্তি হতে মুক্তি দেবে। এই অরুণ পরে সূর্যের রথের সারথি হয়েছিলেন। তা যাই হোক, কিছুদিন পরে দ্বিতীয় ডিম্ব ফেটে যখন গরুরের জন্ম হলো, মাতৃভক্তি গরু মায়ের দুঃখ কষ্ট দুর্দশা দেখে একদিন মায়ের কাছে সবিস্তরে জানতে পেরে বড় মা কদ্রুর কাছে গিয়ে বললেন, বড় মা গো, তুমি কি পারো না আমার মাকে দাসী বৃত্তি হতে মুক্তি দিতে? কদ্রু বললেন, নিশ্চয় পারি গরু, তবে তুই যদি আমার একটা কাজ করে দিস। গরুর বললেন, কি কাজ? বিনীতা বললেন, গরু, তোকে একবার স্বর্গে যেতে হবে। স্বর্গে অমৃত ভাণ্ড আছে, ওই অমৃত ভাণ্ড তুই যদি আমাকে এনে দিতে পারিস, তাহলে তোর মাকে দাসী বৃত্তি হতে মুক্তি দেব। গরুর সঙ্গে সঙ্গে চলে গেলেন স্বর্গে, আর নারায়ণ সেনার সঙ্গে যুদ্ধ করে নারায়ণ সেনাকে যুদ্ধে পরাস্ত করে ওই অমৃত ভাণ্ড নিয়ে আসার সময় ওই কেলি কদম্বর বৃক্ষটার উপর বসে গরু দুদণ্ডকাল বিশ্রাম নিয়েছিলেন। সেই অমৃত পরশ পেয়েছিলেন বৃক্ষটা, সেই থেকে বৃক্ষটা অমর হয়ে গেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ওই বিষ তাকে কিছুই করতে পারেন। এখনো সেই বৃক্ষটা সগর্ভে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এখন যদি কেউ বৃন্দাবনে যান তাহলে দেখতে পাবেন।
এই যে কেলি কদম্বর নিচে সখারা এসে দাঁড়ালেন। তারপর কালী ও দহের স্বেচ্ছ কালো জল সখাদের তৃষ্ণা বেড়ে দ্বিগুণ হয়ে গেল। তারা 7 পা চিন্তা করতে পারল না, সঙ্গে সঙ্গে কালী ও দহের জলে নামলে। অঞ্জলি পূর্ণ করে যেমনি ওই বিষ জল পান করেছে, অমনি অমনি প্রাণে জ্বলে জ্বলে যায়, প্রাণ জ্বলে যায়, প্রাণ জ্বলে যায়, প্রাণ জ্বলে যায়। কি হলো রে ভাই? এসেছিলাম জল পান করি তৃষ্ণার্ত হৃদয় শীতল করবার জন্য। তৃষ্ণার্ত হৃদয় শীতল হওয়া দূরের কথা রে ভাই, বিষের প্রয়োগে এখন প্রাণ বাহির হওয়ার জোগাড়। কি জ্বালা রে, আর সহ্য করতে পারছি না। চারিদিক অন্ধকার হয়ে আসছে, দৃষ্টি শক্তি ক্ষীণ হয়ে আসছে, শ্বাস রোধ হয়ে আসছে, আর পাচ্ছি না রে ভাই। তাই কোনো শাখা তীরে কোনো শাখা নীরে, কারোর বা অর্ধ দেহ তীরে, কারোর বা অর্ধ দেহ নীরে। কানাই কানাই বলে কালী ও দহের বিষের প্রভাবে তাদের অঙ্গটা ঢলে পড়ল কালী ও দহের তীরে। মধুমঙ্গল কোনো রকমে নিজের অঙ্গুলি দিয়ে কৃষ্ণ বদনখানা অঙ্কিত করেছে। অঙ্কিত কৃষ্ণ বদন পানে মধুমঙ্গল বলছে, ওরে ভাই, আমি তোর মরম সখা মধুমঙ্গল বলছি, আমি একটু বেশি খেতে ভালোবাসি বলে কতজন আমাকে কত কটূক্তি করেছে, কিন্তু তুই বাড়ি থেকে ক্ষীর সরে লবণে লুকিয়ে এলি, বৃক্ষের আড়ালে বসে আমাকে যত্ন করে খাওয়াতিস। আর বোধহয় কোনোদিন তোর হাতে আমার খাওয়া হবে না রে কানাই। দেখ না, ছেলেবেলা থেকে তোকে বন্ধু বলেছি, তোকে সখা বলেছি, তোর কত মেরেছি, তোর কাঁধে করেছি, তোর কাঁধে চেপেছি, কিন্তু কি ভাগ্য আমাদের দেখ ভাই, এই মৃত্যুকালে একবার শেষ দেখাটা দেখে মরতে পারলাম না। কানাই রে, একবার শেষ দেখাটা দেখে মরতে পারলাম না। এ জনমে পেলাম না বটে, পর জনমের স্বাদ মিটল না রে ভাই আমার এই মৃত্যুকালে। কানাই দাঁড়ায় আমার আখি কানাই দাদা আমার, দাঁড়ায় আমার জাকি আগে। তাই কোনো শাখা তীরে কোনো শাখা নীরে, কারোর বা অর্ধ দেহ তীরে, কারোর বা অর্ধ দেহ নীরে। কানাই বলে কাঁদিতে কাঁদিতে সকলে কালী ও দহের তীরে পড়ে আছে। কারোর দেহে আর প্রাণ নাই। ভগবান তো অন্তর্যামী, সেই অন্তর্যামী গোবিন্দ অন্তরে সব কথা জানতে পারল।